ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, পদ হচ্ছে সার্ভেয়ার, ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর। মানে দুইটা পদের পরীক্ষায় একই প্রশ্ন হয়েছে, সার্ভেয়ার, ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর। গণিত অংশ সমাধান। তো 1 নম্বর প্রশ্ন, একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তাই যেহেতু লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করতে বলছে, তো এই কারণে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। তো 15, 18, 21, 24, তো এইভাবে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করলে লসাগু আসবে 2520। যেহেতু প্রশ্নগুলো করা আছে যে 15, 18, 21, 24 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। 2520কে যদি এই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। এখন যদি 2 যোগ করে দিই তাহলে হবে 2522। ফলে 25, 18, 21, 24 দ্বারা ভাগ করলে এখানে 2 অবশিষ্ট থাকবে। তো অ্যান্সার হচ্ছে 2522। 2 নম্বর প্রশ্ন, একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 42, 34 ও 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এই বাহুর পরিমাপ যদি দেয়া থাকে তাহলে আমরা প্রথমে অর্ধ পরিসীমা বের করে নিই। কারণ অর্ধ পরিসীমা হচ্ছে কি, তিনটি বাহুর যোগফল ভাগ হচ্ছে এখানে 2, তাহলে যোগ করলে হচ্ছে 96 ভাগ 2 সমান 48। তাহলে অর্ধ পরিসীমার মান এখানে 48। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, অর্ধ পরিসীমার সাহায্যে যখন ক্ষেত্রফল নির্ণয় করব, সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা প্রথম বিয়োগ হচ্ছে প্রথম বাহুর দৈর্ঘ্য, অর্ধ পরিসীমা বিয়োগ দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, অর্ধ পরিসীমা বিয়োগ তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তো এখানে এটা ক্যালকুলেশন করলে 48 গুণন 6 গুণন 14 গুণন 28 হয়। তো এটাকে বর্গমূল নির্ণয়ের জন্যে তো এখানে একটু সাজিয়ে নেওয়া আছে, তাই নিলে 24-এর উপর স্কোয়ার হবে গুণ 14-এর উপর স্কোয়ার। এর মূল কাজটা হচ্ছে সবগুলো গুণ করে বর্গমূল করা। তো এটা ইচ্ছা মতন সাজিয়ে নিয়ে আমরা গুণকের সাহায্যে এখানে বর্গমূল নির্ণয় করতে পারবো। তো এখানে 24-এর উপর স্কোয়ার গুণ 14-এর উপর স্কোয়ার, তা হয় খালি 24 আর 14 থাকবে রুট করলে, তো এখানে গুণ করলে হয় 336। তাহলে নির্ণয় আনসার হচ্ছে এখানে 336। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। 3 নম্বর প্রশ্ন এখানে ছিল যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে, একটা শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে এবং 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। ছাত্র সংখ্যা কত? এটা একটা কমন অঙ্ক, সবাই জানে যে উত্তর হচ্ছে 60, মুখস্থ অ্যান্সার। ধরি ছাত্র সংখ্যা এখানে কজন, তাহলে প্রশ্ন মতে ককে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 3 জন ছাত্র এখানে দাঁড়িয়ে থাকবে। আবার কি বল, যদি 3 জন করে বসা হয় প্রতি বেঞ্চে তাহলে 6 জন দাঁড়িয়ে থাকে, এই জন্য ক থেকে বিয়োগ যদি আমরা 6 করি তাহলে 3 দ্বারা এটা বিভাজ্য হচ্ছে। তাহলে এটা আর এটা দুটো সমান। তো সমান হলে আমরা এখানে লসাগু করে ক্যালকুলেশন যদি করি তাহলে কয়ের মান বের হবে 60। এটা মুখস্থ অ্যান্সার, সবাই জানে, অঙ্কটা বারবার আসে আর কি, রিপিট হয় পরীক্ষায়। তাহলে 60 জন ছাত্র, তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে 60। তবে কিছু কিছু অঙ্কে বেঞ্চের সংখ্যা বের করতে বলে, বেঞ্চ কতটি আছে। তাহলে অ্যান্সার 60। এই ছিল আর কি প্রশ্ন।